করলা মানেই মুখটা তেতো হয়ে যায়, কিন্তু জানেন কি, ঠিকভাবে রান্না করলে করলাও হয়ে যেতে পারে একেবারে লোভনীয়, তাই কি না? আর যখন তার সঙ্গী থাকে মাসকালাইয়ের ডালের বড়ি, তখন সেই তেতো ভাবটাই নষ্ট হয়ে যায়। চলুন তাহলে আজ অন্যরকমভাবে করলা রান্না করি, যেটা খেতে গিয়ে বলবেন যে আরে এটা কি করলাই ছিল। নমস্কার, রঞ্জু স্পাইসে আপনাদের সবাইকে স্বাগত। এই রান্নাটা করার জন্য যে যে উপকরণগুলি আমার লেগেছে সেইগুলি হলো করলা, কাঁচা কলা, টমেটো আর দিয়েছি আলু। আমি এখানে দুটো মাঝারি সাইজের করলা নিয়েছি, দুটো আলু নিয়েছি, একটা টমেটো নিয়েছি আর হাফ কাঁচা কলা নিয়েছি। প্রথমে আমি কড়াইয়ে সর্ষের তেল গরম করে এর মধ্যে আমি বড়িগুলোকে ভেজে নিচ্ছি। বড়িগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেলে একটু লাল লাল হবে, তখন আমি বড়িগুলোকে তুলে নেব। এই করলা অনেক রকমভাবেই রান্না করা যায়, আমি এইভাবে রান্না করেছি, আপনাদের সাথে সেটি শেয়ার করছি। আর একটু তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি এই সবজিগুলো যে কেটে রেখেছিলাম সেগুলোকে ভালো করে ধুয়ে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, দেখতেও ভালো লাগছে কালারটা, তাহলে খেতে তো অবশ্যই সুস্বাদু হবেই। এরপরে দিয়ে দিলাম আমি লবণ আর দিয়ে দিলাম হলুদ, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি একটু ভেজে নিচ্ছি, নুন আর হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব জল। জলটা আমি এখানে 2 কাপের মতো জল দিয়েছি। দেখুন ঠিক এই পরিমাণে, যাতে আমার করলা আলু সব কিছু সিদ্ধ হয়ে যায়। তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে সর্ষে পোস্ত দিয়েও রান্না করতে পারেন। আমি এখানে আদা দিয়ে রান্না করেছি, যাতে এর স্বাদটা কিন্তু একেবারেই অন্যরকম হবে। এরপরে আমি দিয়ে দিলাম এখানে 1 চামচের মতো আদা বাটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। ঠিক সর্ষেটা যখন দিবেন এই রকমভাবেই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে পারবেন। এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রেখেছিলাম যে বড়িগুলোকে, সেগুলোকে আমি এখানে টুকরো করে দিয়ে দিলাম। দেখুন সম্পূর্ণ বড়িটা আমি এখানে টুকরো করে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। সম্পূর্ণ এইভাবে দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি 1 কাপের মতো জল দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু মাখা মাখাও হলো, আবার বেশ খেতেও কিন্তু সুস্বাদু হবে। যারা তেতো খেতে পছন্দ করেন না তারাও একবার ট্রাই করে দেখতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম আমি অল্প পরিমাণে একটু চিনি। আপনারা যদি না চান চিনিটা নাও দিতে পারেন। আমার রান্নাটা এবার একেবারে তৈরি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।